বাদশাহ হারুনুর রশিদ এর সময়কাল। তিনি ৭৮৬ খ্রিস্টাব্দ থেকে ৮০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তার মোট শাসনকাল ছিল ২৩ বছর। তিনি ছিলেন বাগদাদ ভিত্তিক আব্বাসীয় সাম্রাজ্যের একজন শ্রেষ্ঠ শাসক। তার রাজধানী ছিল বাগদাদ। মধ্যপ্রাচ্য, বিশেষভাবে বর্তমান ইরাক অঞ্চল ছিল আব্বাসীয় সাম্রাজ্য। তোমাদের কি হয়েছে? থামো, থামো, আমাকে বুঝিয়ে বলো তোমাদের কি হয়েছে। এখনই থামো বলছি। বাদশাহ মহোদয়, এই বাচ্চাটা আমার। আর সে বলছে এই বাচ্চাটা নাকি তার। কিছুতেই সে বুঝতে চাচ্ছে না যে এই বাচ্চাটি আমার। আপনি এর একটা সমাধান করে দেন। আমার বাচ্চা আমাকে বুঝিয়ে দেন। আমার বাচ্চা আমি কিছুতেই তাকে দিব না। জি না মহারাজ, এই বাচ্চাটি আমার। সে আমার বাচ্চাটি চুরি করেছে, আর এখন সে বলছে এ বাচ্চাটা নাকি তার। মহান খলিফা, আমার বাচ্চাটি আমাকে ফিরিয়ে দেন। আমি আমার বাচ্চাটি ফেরত চাই। আমার প্রতি দয়া করুন আর আমার বাচ্চাটি আমাকে ফিরিয়ে দেন। আমি আমার বাচ্চা ছাড়া ঘুমোতে পারি না। আপনি আমার বাচ্চাটি আমার কাছে ফিরিয়ে দেন। এ বাচ্চাটি যে তোমার, এর কি কোনো প্রমাণ আছে? কেউ কি বলতে পারে এ বাচ্চাটি কার? কেউই তা জানে না, কারণ তার যখন জন্ম হয় তখন কেউই উপস্থিত ছিল না। তাই এর কোনো প্রমাণ নেই। কেউ কোনো কিছু বলতে পারবে না। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে এ বাচ্চাটি কার? কেউ কি বলতে পারে? না বাদশাহ, নামদার, আমার কাছেও কোনো প্রমাণ নেই। কেউ জানে না এ বাচ্চাটি কার। কিন্তু আমি বলছি এ বাচ্চাটি আমার। আমি আমার বাচ্চাকে খুব পছন্দ করি। আমি আমার বাচ্চাকে খুব ভালোবাসি। বাদশাহ, নামদার, দয়া করে আমার বাচ্চাটি আমার কাছে ফিরিয়ে দিন। কি সমস্যা? মহা সমস্যায় পড়লাম দেখি। তুমি বলছো এ বাচ্চাটি তোমার, আবার তুমি বলছো এ বাচ্চাটি তোমার, কিন্তু এর কোনো প্রমাণ নেই। তাহলে আমি এ বাচ্চাটি কাকে বুঝিয়ে দিব? তোমরাই বলো। আচ্ছা, এ বাচ্চাটি যেহেতু তোমরা দুজনই দাবি করতেছ, সেহেতু 7 দিন এ বাচ্চাটি তোমার কাছে থাকুক, আর 7 দিন এ বাচ্চাটি তার কাছে থাকুক। এরকম ভাবে বাচ্চাটি বড় হতে থাকুক। পরবর্তীতে বাচ্চাটি বড় হলেই সেই সিদ্ধান্ত নেবে সে কার কাছে থাকবে। না বাদশাহ নামদার, আমি আমার বাচ্চা কাউকে দিব না। সে শুধুমাত্র আমার কাছেই থাকবে। আমি তার মা, সে শুধু আমার। না খলিফা, আমাকে দয়া করুন, আমার বাচ্চা আমার কাছে ফিরিয়ে দেন। আমার বাচ্চা তার কাছে থাকলে আমার বাচ্চাটি শুকিয়ে যাবে। আমার বাচ্চার শরীর নষ্ট হয়ে যাবে। আমার বাচ্চা দয়া করে আমার কাছে ফিরিয়ে দিন। রাজ দরবারে গভীর নীরবতা নেমে এলো। দুই নারীর কান্না আর আর্তনাদে সবাই বিমূঢ় হয়ে আছে। বাদশাহ নামদার কিছুক্ষণ চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন। তারপরে ধীরে ধীরে মাথা তুলে বললেন, ঠিক আছে, যেহেতু তোমরা দুজনই প্রমাণ দিতে পারছো না,
তাহলে সত্য বের করার জন্য আমাকে আরেকটি উপায় খুঁজতে হবে। একজন সৈনিককে ডেকে আনো, বাচ্চাটিকে দুভাগ করে দাও, তাহলে তোমরা দুজনই এক এক ভাগ করে পাবে। না বাচ্চা, আমার বাচ্চাকে কেটে ফেলবেন না। যদি ও সত্যি তার বাচ্চা হয় তবে তাকে দিয়ে দিন। আমি আমার বাচ্চাকে কষ্ট পেতে দেব না। আমি মা, আমি কখনোই আমার সন্তানকে ক্ষতি হতে দেব না। ঠিক আছে বাচ্চা, ভাগ করে দিন, আমার কোনো কষ্ট নেই। এখন আমি তোমাদের বলছি, শোনো, বাচ্চাটি কার? কে সত্যিকারের এ বাচ্চাটির মা? সত্যিকারের মা সেই যে নিজের বাচ্চার জন্য নিজের অধিকার ত্যাগ করতে পারে, যে তার সন্তানকে কষ্ট দিতে চায় না। বাচ্চাটি সেই প্রথম নারীর যিনি তার জীবন দিয়েও শিশুর জীবন রক্ষা করতে চান। সত্য কখনো লুকিয়ে থাকে না। এ বাচ্চা তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দাও। বাচ্চাটি প্রথম মহিলাকে দিয়ে দাও। আর দ্বিতীয় নারীর মিথ্যাচার প্রমাণিত হয়েছে, তাকে শাস্তি হিসেবে কারাগারে নিক্ষেপ করো, যেন এরকম অন্যায় আর কোনো নারী করতে না পারে। সৈনিক, এখনই তাকে আমার সামনে হতে নিয়ে যাও। না বাদশা নামদার, বাদশা হারুন ও রশিদ এইরকম কাজ করবেন না। আমি শেষ হয়ে গেলাম। এখন সারা জীবন কারাগারে আমাকে থাকতে হবে। আমি কেন ঈর্ষান্বিত হয়ে এই কাজটি করতে গেলাম? সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করো। আমি আর কখনোই এই কাজ করব না। আমি শেষ, আমি শেষ, আমি শেষ হয়ে গেলাম। বাদশা নামদার, আপনার ন্যায় বিচার আমার জীবন বাঁচালো, আমার সন্তানকে বাঁচালো। আপনি ধন্য, ধন্য আপনার ন্যায় বিচার। আপনি জ্ঞানী, আর ধন্য আপনার জ্ঞান। আপনি বিচক্ষণতার সাথে আমার বাচ্চা আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। এইভাবে বাদশাহ হারুন আর রশিদের ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হলো। এক মা তার সন্তানকে ফিরে পেল। পূর্বের রাজা বাদশারা এরকম ধার্মিক আর ন্যায় বিচারক ছিল। এর মধ্যে বাদশাহ হারুন ও রশিদ ছিল অন্যতম।